সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব থাইরয়েডের বিভিন্ন টিউমার সম্পর্কে। টিউমার হচ্ছে শরীরের অনিয়ন্ত্রিত কিছু কোষের বৃদ্ধি। আমাদের শরীরে প্রতিনিয়তই কিছু কোষ নির্দিষ্ট অনুপাতে বাড়তে থাকে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। কিন্তু কোনো কারণে যদি এই সিকোয়েন্সটা ব্রেক হয়, তখন দেখা যায় একটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে নয়টা, নয়টা থেকে চল্লিশটা, চল্লিশটা থেকে 100টা, এরকম অনিয়ন্ত্রিতভাবে কোষ বৃদ্ধি পেলে তখন টিউমার হয়। এবং টিউমারের মধ্যে যেগুলা খারাপ প্রকৃতির টিউমার তাদেরকে বলা হয় মেলিগন্যান্ট বা ক্যান্সার বলা হয়। আর যে সকল টিউমারগুলা ভালো প্রকৃতির, যেগুলো অনেক দিন শরীরে থাকলেও কোনো অসুবিধা হয় না, সেগুলা হচ্ছে বিনাইন টিউমার। শরীরের বিভিন্ন জায়গায় এরকম বিনাইন এবং মেলিগন্যান্ট টিউমার হয়। তার মধ্যে থাইরয়েড গ্রন্থিতে আমাদের এই টিউমারগুলা কমনলি আমাদের পাওয়া যায়। বিনাইন টিউমার যে জিনিসগুলা ভালো প্রকৃতির টিউমার, এগুলার মধ্যে রয়েছে আপনার যেমন ফলিকুলার এডিনোমা, অথবা বিভিন্ন কলয়েড নোডিউল, অথবা থাইরয়েড সিস্ট, এরকম কিছু বিনাইন টিউমার। অথবা নোডিউল, অনেকের দেখবেন যে অনেক বড় বড় ফুলা গলার দুই পাশে, এবং কিছু কিছু মায়েদের দেখা যায় অনেক বড় এবং এটা অনেক বছর থাকে, সেগুলো হচ্ছে মাল্টিনোডুলার গয়টার। সেগুলো অনেক দিন থাকে। সাধারণত যদি খুব বেশি বড় হয় তখন দেখতে অসুবিধা হয়, অথবা তার খাইতে কষ্ট হয় বা শ্বাস নিতে কষ্ট হয়, এরকম সমস্যাগুলো হয়। আর কিছু টিউমার হচ্ছে মেলিগন্যান্ট টিউমার, যেগুলোকে বলা হয় থাইরয়েড মেলিগনেন্সি বা থাইরয়েড ক্যান্সার। আমাদের শরীরে যত মেলিগনেন্সি বা ক্যান্সার আছে, তার মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো প্রকৃতির ক্যান্সার হচ্ছে থাইরয়েড ক্যান্সার। যে ক্যান্সারগুলা যদি আর্লি স্টেজে বা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা হয়, দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে একটা মানুষ স্বাভাবিকভাবে যত বছর বাঁচে, থাইরয়েড ক্যান্সারও ঠিক তত বছরই বাঁচতে পারে। অর্থাৎ এই ক্যান্সারগুলো হচ্ছে শরীরের, থাইরয়েড ক্যান্সারগুলো শরীরের অন্যান্য ক্যান্সারের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি ভালো। থাইরয়েডের মধ্যে সাধারণত 5 ধরনের ক্যান্সার হয়। আপনারা একটু নামগুলো জেনে রাখেন। একটা হচ্ছে পেপিলারি থাইরয়েড কার্সিনোমা, 2 নম্বর হচ্ছে ফলিকুলার কার্সিনোমা, 3 নম্বর মেডুলারি কার্সিনোমা, আরেকটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক বা পুরলি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, আরেকটা হচ্ছে থাইরয়েড লিম্ফোমা। এই ক্যান্সারগুলা কমনলি থাইরয়েডের মধ্যে হয়ে থাকে। এবং এই যখন থাইরয়েড ক্যান্সার নিয়ে রোগীর প্রেজেন্ট করে, রোগীদের সাধারণত যে যে সমস্যাগুলো দেখা যায়, 1 নম্বর হচ্ছে গলার সামনে অবশ্যই একটা ফুলা থাকতে পারে, এক পাশে বা দুই পাশে হইতে পারে। কোনো পাশে দেখা যেতে পারে ছোট্ট একটা ফুলা, কিন্তু অনেক বেশি শক্ত বা হার্ড, তাহলে বুঝতে হবে যে এটা থাইরয়েড মেলিগনেন্সি হইতে পারে। 2 নম্বর হচ্ছে যদি অনেক বেশি বড় হয়, থাইরয়েড থেকে যদি এই ক্যান্সারটা বেরিয়ে সামনের দিকে স্কিন, চামড়াতে চলে আসে, বা পিছনে শ্বাসনালীতে চলে যায়, বা এখানে যে আমাদের রক্তনালীগুলো আছে সেই নালীগুলোর মধ্যে যদি প্রবেশ করে ফেলে, তখন এটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ। অ্যাডভান্স স্টেজ বলতে বোঝায় ক্যান্সারের 3 নম্বর এবং 4 নম্বর স্টেজগুলোতে থাইরয়েড ক্যান্সার থাইরয়েড বাদেও অন্যান্য জায়গায় চলে আসে। থাইরয়েড টিউমারের চিকিৎসা কী? থাইরয়েড টিউমারের চিকিৎসা হলো, যদি এটা বিনাইন টিউমার হয়, খুব ছোট থাকে, যদি কোনো সমস্যা তৈরি না করে, তাহলে প্রাথমিক অবস্থায় আপনি এটা নিয়ে অনেক দিন থাকতে পারবেন বা কোনো চিকিৎসাই লাগবে না। কিন্তু এটা যদি অনেক বড় হয়, দেখতে খারাপ দেখা যায়, বা আপনার যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমে, যদি এক পাশে থাকে, এক পাশ আপনার থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিতে হয়, হেমিথাইরয়েডেক্টমি, অথবা পুরাটাও ফালাইতে হতে পারে। কিন্তু যদি এটা মেলিগনেন্সি হয়, তাহলে এটা যদি একটু বড় হয়, যদি 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বড় হয়, তাহলে অবশ্যই এটাকে অপারেশনের মাধ্যমে শরীর থেকে ফেলে দিতে হয়। সেক্ষেত্রে হেমিথাইরয়েডেক্টমি অথবা টোটাল থাইরয়েডেক্টমি দুইটাই লাগতে পারে। এবং যদি এটা আপনার 3 নম্বর এবং 4 নম্বর অর্থাৎ অ্যাডভান্স স্টেজে থাকে, তাহলে অপারেশনের পরেও আপনাকে
একটা চিকিৎসা নিতে হয়, সেটাকে বলে রেডিও আয়োডিন অ্যাবলেশন থেরাপি। রেডিও আয়োডিন থেরাপি আপনাকে নিতে হয়। এই ছিল সংক্ষেপে থাইরয়েড টিউমার কি কি এবং তাদের লক্ষণগুলো কি কি এবং তাদের চিকিৎসা পদ্ধতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।